আসসালামু আলাইকুম। আজকে আপনার হয়ে দেশি নাই নিয়ে আইছে। দেশি নাই দিয়ে টাহি মাছ দিয়ে রান্না করুন। তো এখন টাহি মাছগুলো দেখি কত বড় বড় নিয়ে আইছে। এই দেখুন। তো প্রিয় দর্শক, টাহি মাছের সাথে আপনার যে চাড়া মাছ যে আছে, ওই চাড়া মাছ নিয়েছি। দেখেন ছোট ছোট আপনার টাহি মাছ, মানে আঙ্গুনে পাওয়াই যায় না। তো লাউয়ের সাথে আপনার টাহি মাছ মিলে ভালো। তো দেখেন চাড়া মাছও আছে, ছোট মাছ, লোকাল নাই দেশি নাই দিয়ে আজকে রান্না হবে। তো টাহি মাছগুলো এখন আমি কুইডে নেই। বাড়িতে অনেক দিন পরে আপনার ভাইয়ে ছোট মাছ নিয়ে এসেছে। টাহি মাছ মেলা দিন পরে নিয়ে আইলো। টাহি মাছ দিয়ে দেশি নাই রান্না করুন, স্বাদ লাগবে অনেক। তাজা তেল টাহি মাছ, টাটকা মাছ, টাটকা তরকারি, খাইতে অনেক সেই স্বাদ। আপনার মাটির চুলায় রান্না হবে দেখুন। তো গ্রামের মানুষে এরকম করে খায়। তো মাছগুনা আপনার মেলা দিয়েছে, টাই মাছগুনা তাজা রয়েছে, এটাও তাজা রয়েছে। দেখুন নড়তাইছে চাড়া মাছ, পুড়ি মাছের থেকে এই চাড়া মাছ অনেক স্বাদ নাকি, তাই না ওদা? মাছ কুড়া শেষ। এখন আমি মাছগুলো ধুয়ে দিই। মাছ দিয়ে চুলাই পাইলাম, ভাত বহাই দিলাম। এখন আমি নাইডা কুইডা নিমু। এই যাক নাই কুইডা নেই, একদম কুচি। টাহি মাছ দিয়ে খাইলে অনেক স্বাদ। আর শীতকালে শীতকালে টাহি মাছ দিয়ে যাক নাই রান্না করলে অনেক স্বাদ লাগে ঠান্ডাটা খেলে। আমি কুইডা নেই। একদম কুচি, বিচিও নাই। কি সুন্দর না ওটা। তো প্রিয় দর্শক, আপনার ভাবি মোরা নাই করতেছে, মোরা ভাত হইতেছে। তো লাউ দিয়ে আপনার মাছ রান্না করলে অনেক স্বাদ হয়, মানে টাহি মাছ দিয়ে। টাহি মাছের সাথে আপনার না আপনার মিলে ভালো। এটা হলো আপনার দেশি নাই, লোকাল নাই। তো আমরা তো কই কদু নাই, এটা কচি আছে না ওদা? হ্যাঁ, তো সুন্দর করে কুড়ে নাও। কতগুলো জ্যাক নাই কয়। জাত নাই, কচি নাই, কদু নাই, লাউ সব একটাই। এখন আমি মাছ কষিয়ে নিবে নিগে প্রথমে কারাই চলে দিই। গরম হচ্ছে, এখন আমি তেল দিয়ে দিই। মাছ কষাই নিবে নিগে মাছের মধ্যে মশলা দিয়ে দিই। লবণ, হলুদ, কাঁচামচ বাইটা দিলাম। তেল গরম হচ্ছে, এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম। মাছ কষাবের নিগে অল্প পানি দিয়ে দিই। টাহি মাছ ভালো করে কষানো করানো, ভালো করে কষানো হইলে গেলে নাই তরকারি স্বাদ লাগবো।
বেশি নাড়া দিলে মাছ ভাঙবো। মাছ কষানো হয়ে গেছে, এখন আমি নামে নেই। নাই তরকারি সম্বাদ দেবেন নাকি পেঁয়াজ দিলাম তেলের মধ্যে। এক কড়াই লবণ, হলুদ, মাছের ঝোল দিয়ে তরকারি কষে নেই। নাই তরকারি নাই গলবো না কি যে গেছে গলবো মনে হয় না। দেশি নাই যদি না গলে তাহলে এটা নাই না, এটা লাউ। হাইব্রিড না হলে তো গলবে না এটা। হাইব্রিড আর খানে জাল হলে সেন 10-15 গলো না তো এই যে সিস্টেম গেছে বুঝে না, গলবো গললে তো ভালোই খেতে ভালো লাগবে। দর্শক আপনার ভাবি দেশি লাউ রান্না করতেছে, দেখেন পানি ছাড়া মানে আপনার বলতে পারেন যে মাছের যে আপনার ঝোল আসাল ওই ঝোল দিয়ে খালি কষাই নিছে। দেখেন লাউ থেকে কত পানি বেরোছে না ওটা, পানি ছাড়া লাউটা অনেক সুন্দর। এর আগে ভাবছিলাম যে এটা আপনার এই যে হাইব্রিড নাই নাকি, মানে আমি যেন থেকে কিনে আনছি কইছে তো গ্যারান্টি দিয়ে দিছে কয় গলবো, আমি বিশ্বাস করিনি তাহলে হাইব্রিড নাই নাকি। আমি ফির ভাবছি কি আদান যদি থুই আর আদান যদি না হিদ্ধ হয় হাইব্রিড যদি, এই জন্য ওরা একটা দিছে তবে এক কারাই হলো। তো প্রিয় দর্শক নাই দেখে মনে হয়েছিল না যে আপনার এটা হাইব্রিড, মানে আমার সন্দেহ আসাল। তো নাইটা অনেক সুন্দর কচি আসাল, আপনারা দেখলেনি কাঠের কালা। এখন দেখে লেগে গেছে, তার একটু হিট দইলে আপনার এই যে মাছ দিয়ে দেবে দাদা। তো এই যে টাহি মাছ দিয়া আপনার এই লাউয়ের তরকারি অনেক স্বাদ লাগে, আপনার রান্না করে বাসি করে খাইলে এটা আরো স্বাদ লাগে না। ইয়েতে আবার ধনিয়ার পাতা হলে, ধনিয়া পাতা হইলে আরো স্বাদ, কিন্তু আপনার এই যে রাত্রে রান্না করে থুইয়া সকালে ওটা খাইলে যেটা স্বাদ হয়, বাসি শীতকালীন সবজি অনেক স্বাদ লাগে। তরকারি কষানো হয়েছে, ঝোলের পানি তো দিব না, এখন আমি মাছ দিয়ে দিই। ও খালি টাহি মাছ না, আপনার চাড়া মাছ আছে। চাড়া মাছ কিন্তু ভালো লাগে, স্বাদ আছে চাড়া মাছ। বড় বড় টাহিলের কাম হতো না বলা, বড় টাহি পাওয়াই নাই। ছোট ছোট টাহি পাইছি, ছোট টাহির আবার স্বাদ বেশি। বড় টাহিতে আপনার এই যে কাড়া কম স্বাদ কম, কিন্তু এই ছোট টাহিতে কাড়া বেশি স্বাদ বেশি। তরকারি রান্না হয়ে গেছে, এখন আমি জিরা ফাঁকি দিয়ে তরকারি নামিয়ে নেব।
তো প্রিয় দর্শক, আজকে অনেক সুন্দর একটা রেসিপি বানাইছে আপনার ভাবি। টাকি মাছ দিয়ে দেশি লাউ রান্না। তো হাত দিয়ে খাই আপনাকে বলি। দেখি, বিসমিল্লাহ। লাউটাও অনেক গলে গেছে, সুন্দর হয়েছে তরকারি। মাছ দেখি, এক নাম্বার, অনেক স্বাদ হয়েছে। নাই খাইতে আমাদের নবীজি অনেক পছন্দ করতাম, ওই জন্য আঙ্গ সবারই পছন্দ। যে কোনো মুসলিম ভাইয়ের খালি যে দেশি লাউ তরকারি আসলে স্বাদ হবো। এই লাউ দিয়ে আপনার গোস্ত রান্না করলেও অনেক স্বাদ লাগে, মাছ দিয়েও স্বাদ লাগে। ভাবছিলাম আপনার লাউটা গলবো না, তা ভালো গলে গেছে, দেখেন এই যে গলে গেছে। তরকারি গরম গরম খাইতেছি তো, ওই জন্য আপনার স্বাদ বেশি হয়েছে। শীতকালের দিন আবার এটা আবার তরকারিটা আবার বাসি তরকারি খেলে আবার অন্য ধরনের স্বাদ। তো বন্ধুরা, আপনাকে সবাই একটা কথা বলি, শীতকালের দিন এখন আপনারা পানি গরম করে খাবেন, গরম করে খেলে ভালো। আমরা এই যে শীতকালের দিনে মানে 6 মাস শীত থাকবো, এই শীতের মধ্যে আমরা গরম পানি বেশি ব্যবহার করি, কিন্তু ঠান্ডা পানি আপনার এই যে গরমের দিনে ব্যবহার করি। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটা দেখলেন, অনেক সুন্দর ভিডিও বানাইছি অনেক কষ্ট করে। তো আপনারা সবাই একটু ভিডিও ব্যাখানটি দেখবেন, যেটা আপলোড করি। আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর সবার জন্য দোয়া রইল। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। তো পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে, নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।